তুরাগ নদীর তীরে আগামীকাল থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যেই তুরাগ পারে জমায়েত হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, দুটো ফেজে এই বিশ্ব ইজতেমা আয়োজিত হচ্ছিল গত কয়েক বছর ধরে। এবছরে এই আয়োজনের আগে আমরা বিভিন্ন রকমের ঝামেলা দেখেছি। আশা করছি সেসব ঝামেলা মিটিয়ে এখন আয়োজনটি শুরু হচ্ছে। আপনার মাধ্যমে এখনকার অবস্থা জানতে চাই। যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসছেন, যদিও আনুষ্ঠানিকতা আগামীকাল ফজরের নামাজের পর, কিন্তু গত কদিন ধরেই মুসল্লিরা এখানে অবস্থান নিয়ে খিত্তা ভিত্তিকভাবে তারা তালিম করছেন। তবে আনুষ্ঠানিকতা অবশ্যই আগামীকাল থেকে শুরু, এবং যে এক একটা জেলার মুসল্লিরা এক একটা খিত্তায় ভাগ হয়ে তারা অবস্থান নিচ্ছেন, এবং বলা যায় যে এই ১৬০ একরের যে মূল ময়দান, সেই মূল ময়দানের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে সব জায়গাতেই মুসল্লিদের ঢল। এখন মূলত জোহরের নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে, উজু ইস্তেঞ্জা চলছে, এক পাশে রান্না হচ্ছে, অন্যদিকে নামাজের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। এবং যে ইজতেমা ময়দানের ভিতরে কিন্তু যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, সেই স্বেচ্ছাসেবীরা মূলত এই আইন শৃঙ্খলার যে ভেতরে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছেন, এবং ভেতরে এবং বাইরে মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিবারের মতো কিন্তু এবারেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কারণ আসলে সবাই জানা যে পরিবর্তিত একটা প্রেক্ষাপটে এবার ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। পরবর্তীতে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু প্রতি বছরের মধ্যে এবারও যে ইজতেমা, সেই ইজতেমা কার্যক্রম সেটি শুরু করতে যাচ্ছে। যদিও প্রতি বছর 2 পর্বে আনুষ্ঠানিকতা হয়, তবে এবার কিন্তু 3 পর্বে। এই আগামীকাল থেকে যেটি প্রথম পর্ব শুরু হচ্ছে সেটি নেজামে শুরা বলা হচ্ছে, অর্থাৎ জোবারপন্থী যারা রয়েছেন তাদের অনুসারীরা এখানে 63টি সাধারণ খিত্তা রয়েছে এবং 4টি সংরক্ষিত খিত্তা রয়েছে, পাশাপাশি বধিরদের জন্য আলাদা খিত্তা রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে প্রায় 70টা খিত্তায় ভাগ হয়ে মুসল্লিরা এখানে অংশ নিচ্ছেন। আগামীকালকে শুরুর পরে 2 তারিখে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে প্রথম পর্বের, এবং পরের দিনই 3 তারিখেই কিন্তু দ্বিতীয় পর্ব সেটি শুরু হবে, এবং 5 তারিখে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং মৌলানা সাদ কান্ডালভির অনুসারী যারা রয়েছেন তারা মূলত 14 ফেব্রুয়ারি তাদের যে পর্ব, সেই এক পর্বে তাদের অনুষ্ঠিত হবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সুন্দর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরুর আগের দিনে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে এসে তারা খিত্তা ভিত্তিকভাবে তারা অংশ নিচ্ছেন, এবং এখন মূলত জোহর নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে।